আসসালামু আলাইকুম, আমি আপনাদের মেন্টর আবির স্পেস কেরিয়ার হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখাবো যে গ্রিড কিভাবে আমরা ইউজ করব বা গ্রিড কি আসল বিষয়, এগুলো বিষয়ে আমি আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা জানবো যে গ্রিড সিস্টেম কি। হ্যাঁ, তো গ্রিড সিস্টেম হলো কতগুলো লাইন, যেমন আমি এই যে এখানে দিয়ে রাখছি, এই যে লাইনগুলো যে দেখতে পাচ্ছেন, ও কলমের যে এগুলো আছে, এই যে এইগুলো যে কলম, এগুলোকে কলম বলা হয়। হ্যাঁ, তো এগুলো ইউজ করার কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আমি দেখেন এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে রাখছি, এটা গ্রিডের ভিতরে আছে। হ্যাঁ, তো এখন ধরেন আমি এরকম কিছু কার্ড ইউজ করব বা টেক্সট ইউজ করব, যাতে করে এগুলো এটার বাইরে এইভাবে চলে না যায়। একটা এরকম গেল, বা আরেকটা আপনার গ্রিডের ভিতরে আছে, বা আরেকটা আবার একসাথে মানে একেবারে বাইরে চলে গেল, যাতে এরকম না হয়। এক কথায় আমরা বুঝি কি, যে এই যে এই জিনিসগুলোর যে একটা অ্যালাইনমেন্ট আছে, ধরেন এই যে এই অ্যালাইনমেন্টটাকে পারফেক্ট রাখার জন্যই আসলে গ্রিড ইউজ করা হয়। আমরা যদি এখন দেখি যে এই যে এখানে যে রেড কালার 1 2 3 4 চারটা দাগ আছে, এটা কি? এটাকে আসলে বলা হয় হচ্ছে কলম। হ্যাঁ, গ্রিডের এটাকে কলম বলা হয়। তো আমরা যদি প্রথমে আমরা যদি দেখি এখানে এই যে লেআউট গ্রিড, হ্যাঁ, লেআউট গ্রিডে যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখেন আমি এখানে এটাকে বলা হয় কলম। আমি এখানে 4 দেওয়া আছে, এখানে 4টা হয়েছে। আমি এখানে যদি 12 দেই, তো এখন এখানে যদি আপনারা কাউন্ট করেন তাহলে এখানে 12টা কলম কিন্তু হয়ে গেছে। তো এখানে 4টেই থাক। তারপর এটা হচ্ছে গাটার। গাটারটা কি? আমি গাটার 20 দিয়ে রাখছি। আমি গাটার যদি 50 দেই, দেখেন এই যে মাঝখানে যে স্পেসটা, ঠিক আছে, একটা একটা কলম থেকে আরেকটা কলমের যে গ্যাপটা, দেখেন আমি এটা যদি করি, এই যে 50, আমি কিন্তু এটা 50 নিচ্ছি, এই যে 50। এখন এটা আবার যদি আমি 20 দিয়ে দিই, দেখেন স্পেস মানে একটা কলম থেকে আরেকটা কলমের স্পেস এখন 20 আছে। হ্যাঁ, তারপর এখানে দেওয়া হচ্ছে মার্জিন। আসলে মার্জিনটা কি? এখন এখানে মার্জিন দেওয়া আছে 16। আমি একটু দেখাই দিই। এখানে দেখেন এই হচ্ছে 16। মার্জিনটা হচ্ছে এই যে এই কলমের বাহিরের যে গ্যাপটা থাকবে, এই যে বাইরে যে গ্যাপটা থাকবে, এটাকে আসলে মার্জিন বলা হয়। হ্যাঁ, তো আমি এখানে কিছু ফ্রেম আমি আসলে করে রাখছি। হ্যাঁ, তো এখানে প্রথমত আমি আজকে দেখাবো হচ্ছে যে আমরা ডেস্কটপে যে ওয়েব ডিজাইন করতে গেলে যে গ্রিডটা ইউজ করি, এটা আসলে পারফেক্ট গ্রিডটা আমরা কিভাবে করব। তো এর জন্য প্রথমে আমাদের কিছু বুট স্টেপ দেখতে হবে। তো এই হচ্ছে আপনার বুট স্টেপ 3। হ্যাঁ, তারপরে এখানে আছে হচ্ছে আপনার, হ্যাঁ, এটা হচ্ছে বুট স্টেপ 4। আর আমি এখানে আরো একটা নামে রাখছি, এটা হচ্ছে বুট স্টেপ 5। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব বুট স্টেপ 3। বুট স্টেপ 3 এটা হচ্ছে 1170-এর। হ্যাঁ, মানে 1170 আমরা যে ডেস্কটপ সাইজটা নিব, এই ডেস্কটপ সাইজে আমরা সাইজ যেটাই নেই, 1920 নেই বা দেখা যাচ্ছে 1440 নেই, সাইজ যেটাই নেই, কিন্তু আমাদের মেন ডিজাইনটা থাকবে হচ্ছে 1170-এ। তো এটা যদি এখন আমরা দেখি যে বুট স্টেপ 4-এ কি আছে, বুট স্টেপ 4-এ এটা আছে হচ্ছে 1140-এ। হ্যাঁ, বুট স্টেপ 5-এও সেম 1140। কিন্তু এখন কথা হচ্ছে কি, যে আমি না হয় বুঝলাম যে এখানে আপনি দেখাইতেছেন যে 1170, 1140 বা আরো অনেক সাইজ দেখাইতেছেন, কিন্তু এইটা যে আসছে, ঠিক আছে, এটা আমরা কিভাবে বের করব? বা আমরা এই যে গ্রিডে যে কলম বা গাটা যাই আছে, এগুলো আমরা আসলে কিভাবে নিব? একবারেই সহজ একটা হিসাব আমি আপনাদেরকে আজকে দেখাই দিই। মানে আপনারা জাস্ট ফলো করবেন কি, যে বুট স্টেপ
আমরা কোনটা নিব, বুটস্ট্র্যাপ 3 নিব, 4 নিব না 5 নিব? 4 5 তো অলমোস্ট সেমই, সেম বললেই চলে আর কি। তো 3 নিব না 4 5 নিব? হ্যাঁ, তো এটা আপনি আগে সিলেক্ট করবেন। আপনারা সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর বুটস্ট্র্যাপ, বা একবার যদি আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে 1170 হচ্ছে বুটস্ট্র্যাপ 3, আর 1140 হচ্ছে বুটস্ট্র্যাপ 4 বা 5। আচ্ছা, তো এত বুটস্ট্র্যাপ এটা ওইটা বলতেছি, এর মেন কারণটা কি? এটা কি আসলে শুধু ডিজাইনারদের জন্যই এটা করা হয়েছে, ধার্য করা হয়েছে যে ডিজাইনাররাই শুধু এটা ইউজ করবে, বুটস্ট্র্যাপ 4 5 3 এগুলা? না, আসলে কিন্তু এটাই যে এখানে দেখেন, এখানে এই যে কোডিং এর কিছু জিনিস দেওয়া আছে, এটা কিন্তু এই যে HTML CSS এর, তো এটা আসলে ডেভেলপাররা ইউজ করে। আপনি যখন বুটস্ট্র্যাপটা ইউজ করবেন, মানে গ্রিড ইউজ করবেন, গ্রিড ইউজ করার পরে যখন এটা একটা প্রজেক্ট ডেভেলপারকে দেওয়া হবে, তখন সে যখন এটা কোডিং করতে যাবে তখন তার জন্য অনেক ইজি হবে। কারণ তারা বুটস্ট্র্যাপ ফলো করেই তারা মেনলি আসলে ডেভেলপ করে। হ্যাঁ, তো এই কারণেই আসলে বুটস্ট্র্যাপ গুলো ডিজাইনারদের ইউজ করা। তা না হলে তো আগে তো যারা ডিজাইন করছে তারা যে কোনো একটা ফ্রেম নিছে, ফ্রেমে একটা সাইজ নিয়ে তারা ডিজাইন করে করে দিচ্ছে, কিন্তু না, আসলে এটার কিছু রুল আছে, যার কারণে দেখা গেছে যে আমরা ডিজাইন করলাম, ডিজাইনটা আবার ডেভেলপারদের হাতে গেল, তো তারা আসলে যাতে খুব সহজে এই কাজটা করতে পারে। এখন আপনার ফ্রেমের ধরেন এই 1170-এর ভিতরে একটা টেক্সট আছে, আবার একটা টেক্সট চলে গেছে হচ্ছে একবারে 1920-এর ভিতরে, মানে বাহিরে চলে গেল, তো এগুলো তো আসলে তার মিলাইতে অনেক কষ্ট হবে, তাই না? তো এই ক্ষেত্রে দেখা গেছে গ্রিড ইউজ করে যদি আমরা কাজ করি, তাহলে ডেভেলপারদের কাজটা করতে আরো সহজ হবে। আচ্ছা, তো প্রথমে আমি এখানে স্টেজে আমি রাখছি, ঠিক আছে? তো কলম নিচ্ছি হচ্ছে 12টা, আর মার্জিন নিচ্ছি, মার্জিন এখানে আমি 375 নিচ্ছি, গাটা নিচ্ছি 30। তো আমার এই যে এই হিসাবটা আসলে কিভাবে আসলো, তাই না? এটাই তো কথা থাকতে পারে, কিন্তু আমার এখানে দেখেন, আমি এখানে যদি একটু করে দিই, দেখেন 1170 মানে বুটস্ট্র্যাপ 3, 1170 এটা আছে। হ্যাঁ, তো এই যে হিসাবটা এটা কিভাবে আসলো? তো সহজ হিসাব আমি আপনাদেরকে দেখাই দিই। প্রথমত আপনারা এইখানে, আমি ফ্রেমটা নিচ্ছি কত, 1920। তো 1920 এটা থেকে আপনারা মাইনাস করবেন 1170। এখন কত আসছে এটা, 750। 750-কে এখন 2 দিয়ে ভাগ দেন, দেখেন 375। এখন আমি কিন্তু এখানে এই যে দেখেন মার্জিন কিন্তু এই যে 375 নিচ্ছি, আর গাটার 30 এই যে এখানে দেওয়াই আছে, এই যে 30 পিক্সেল গাটার ওয়েট। হ্যাঁ, এখানে কিন্তু এটা দেওয়াই আছে 30 পিক্সেল। আপনি কলম নিবেন 12, এগুলো হিসাবে এখানে দেওয়াই আছে, আপনারা ওইখান থেকে এই জিনিসগুলো ফলো করবেন। এই যে আমি এখানে কলম নিয়ে নিচ্ছি 12টা, আর গাটার দিয়ে দিছি 30, আর আমি যে হিসাব করছি হিসাবে এটা 375 আসছে। আচ্ছা, তো এখন আমি যদি দেখাই যে, মানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি 1920-এ আমি করব না, আমি এটা 1440-এ করবো, বা 1500-তে করবো, বা 1600-তে করবো। ভাই, আপনি যে ফ্রেমেই করেন, কিন্তু হিসাব হচ্ছে কি যে আপনার 1170-এর ভিতরে থাকতে হবে। হ্যাঁ, এখন আপনি এটা যে ফ্রেমের ভিতরেই করেন, তো আমি এখানে দেখেন 1140 নিচ্ছি। তো 1140-কে এখন যদি আমরা কি করি, 1440, সরি সরি, তো 1440 মাইনাস 1170 আসছে 270 ভাগ 2, 135। তো এখন এই যে দেখেন, আমি কিন্তু এটা আগে করে রাখছি। তো দেখেন আমার হিসাব ঠিক আছে কিনা, কিন্তু এখানে এটা কিন্তু আমার আগে করা, আপনারা দেখছেন যে 1135 দিয়ে আমার এই মার্জিনটা আগে করা ছিল, গ্রিডটা আগে করা ছিল। তো এই যে দেখেন আমি 12টা কলম নিচ্ছি, গাটার 30 দিচ্ছি, মার্জিন 135 দিচ্ছি। তো এখন এখান থেকে আমরা এতটুকুই বুঝতে পারি যে আপনি ফ্রেম সাইজ যা মন চাই তা নেন। আপনি যদি এটা 1800, 2000, 2500 নেন, ঠিক আছে, কিন্তু
আপনার কাজ কিন্তু এই যে 1170 এর ভিতরেই করতে হবে। এখন এটা গেল কিন্তু হচ্ছে বুটস্ট্র্যাপ 3। হ্যাঁ, তো এখন এটাকে যদি আমরা মাইনাস দিয়ে দিই, এটা এখন আমরা যদি বুটস্ট্র্যাপ 4 বা 5 এ যদি আমরা হিসাব করি যে 1140, এটার হিসাবটা এখন দেখেন, আমরা যদি এখানে 1920 নেই, 1920 মাইনাস 1140, তাহলে কত আসছে? 780। হ্যাঁ, 780 কে এখন যদি আমরা ভাগ দেই 2 দিয়ে, 390। আচ্ছা, তো এখন আমি এটাকে দিয়ে দিই কলম, কলম 12, কাটা 30, মার্জিন আসছে হচ্ছে 390। 390। তো এখন এটাকে আমরা যদি মিলাই, দেখেন এখানে কিন্তু গ্যাপ কিন্তু 390 আছে। এই যে, এখানে যদি দেখেন, এই যে ফ্রেম কিন্তু এখন আপনার 1140-এই আছে। এখন এই সেম প্রসেসেই যদি আমরা 1440-এরটা দেখি, 1440-এর হিট যদি আমরা দেই, তাহলে কলম নেব হচ্ছে 12টা, গাটার হচ্ছে 30। আর এখানে এখন হিসাব হবে হচ্ছে যে 1440 মাইনাস 1140 থাকবে হচ্ছে 300। 300 কে যদি ভাগ দিই 2 দিয়ে, তাহলে থাকবে হচ্ছে 150। তো মার্জিন এখন এখানে দিয়ে দিব হচ্ছে 150। দেওয়ার পর এখন এটাকে নিয়ে আসি, দেখেন 1140। আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা আমি আসলে জানি না, কিন্তু আপনার ফ্রেম যে সাইজেই নেন, এখন বুট স্ট্রাইপ আপনি 3 ফলো করবেন না 4 ফলো করবেন, এটা হচ্ছে টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। তো বুট স্ট্রাইপ আপনি যেটাই ফলো করেন, কিন্তু ওই এই সিস্টেমই কিন্তু করতে হবে আসলে। হ্যাঁ, যে এখানে যেরকম দেখাইছে বুট স্টেপ 3 তে 1170, কলম দেখাইছে 12টা, গাটার দেখাইছে 30 পিক্সেল। বুট স্টেপ 4 আর 5 এও সেম, 1140, কলম 12, গাটার 30, সেম। হ্যাঁ, তো আসলে এভাবেই আপনারা ওয়েবসাইটের জন্য এই গ্রিড সিস্টেম গুলো করে নেবেন। হ্যাঁ, আসলে আমাদের অনেকেই জিজ্ঞাসা করছে যে গ্রিড আসলে কিভাবে করতে হয়, আর আমি অনেক ভিডিও আগে ফলো করতাম। তো তাদের তারা আসলে যেভাবে দেখাইছে, তারা আসলে এই বুট স্টেপ গুলো দেখায় নাই। ঠিক আছে, আসলে এটা খুব দেখানোটা খুবই জরুরি, কারণ এটা না হলে যে আসলে অনেকে প্রশ্ন থাকতেই পারে যে ভাই 1170 কিভাবে আসলো, যেটা আমার ভিতরে ছিল প্রথম প্রথম আমি যখন কাজ করি, তখন আমার ভিতরে ছিল যে আরে হিসাব তো বুঝলাম যে এটা আমি ফ্রেম না হয় 1920 নিলাম বা যাই নিলাম, কিন্তু এই যে আমার যে 1170-এর কাজ করতে হবে বা 1140 আসবে, তো আমি এটা কিভাবে কি করবো, আমি এটা এই এই যে এইখানে যে মার্জিন আছে বা গাটার আছে, কলম আছে, এই জিনিসগুলো আমি কিভাবে মিলাবো? এটা তো আসলে আন্দাজের উপর হয় না। বা আমি এখানে দিলাম হচ্ছে 9, এখানে দিলাম হচ্ছে 50 বা 100, এগুলো তো আসলে আমি আমার মন মতো করলাম, হইলো যে তা না। হ্যাঁ, আপনার পারফেক্ট একটা মার্জিন আইসা পড়ছে, আইসা পড়ার পর তারপর আপনি এটা দেন আর না দেন, এটা টোটালি আপনার উপরে ই করে। হ্যাঁ, বা এখন যারা ডিজাইন করে তারা কি করে, মানে আমার দিক থেকেও যদি আমি বলি, আমি প্রথমে এরকম একটা ফ্রেম এভাবে গ্রিড দিয়ে নিই, দেওয়ার পর আমি এখানে টেক্সট দেই, তারপর হচ্ছে আপনার আহ বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে রেক্টেঙ্গেল বা কার্ড মার্ড এগুলো এখানে আমি সেট করি, করে তারপর আমি এখান থেকে আস্তের উপরে এটা অফ করে দিই। কারণ আমার কাছে এইভাবে রেখে তারপর কাজ করতে আসলে খুব একটা ভালো লাগে না, যার কারণে আমি এটা অফ করে রাখি, কিন্তু আবার যখন প্রয়োজন পড়ে তখন অবশ্যই এটা আমি অন করে নিই। তো এই তো, আপনারা এইভাবেই হচ্ছে ওয়েবসাইটের জন্য ফ্রেমে গ্রিড গুলো দিয়ে নিবেন ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও আসলে আপনারা অবশ্যই নোটিফিকেশন পান এবং আবার আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।